নমস্কার, আমি অনির্বাণ বলছি। এর আগে 2021 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমরা দেখেছিলাম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একমুখ দাড়ি নিয়ে বাংলায় এসে প্রচার করছিলেন। তিনি রবীন্দ্রনাথকে অনুকরণ করছিলেন। তারপরে আমরা কি দেখেছি, বাংলার মাটিতে বারবার করে বিজেপির নেতারা এসছেন। তারা বিজেপির নেতারা বাঙালিকে নানাভাবে অপমানিত করেছেন। এছাড়াও বিজেপি নেতা অমিত শাহের র্যালি থেকে বাংলায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা পড়েছে। এরা রামমোহন রায়কে অপমান করেছেন, এরা স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন। এদের কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা, তিনি রবীন্দ্রনাথের জন্মভূমি বলে শান্তিনিকেতনকে চালিয়ে দিয়েছেন। এসব তো চলছিল ঠিকই। আজ পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বললেন বঙ্কিম দা। কি বঙ্কিম দা? ওই নরেন্দ্র মোদীর আশপাশের বাড়ির হয়তো কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা একটু বড় বয়স্ক দাদা, বঙ্কিম দা মানে দারুণ। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার লেখা নাকি বন্দে মাতরম, যে বন্দে মাতরম ভারতবর্ষের জাতীয় শ্লোক, যে বন্দে মাতরম ভারতবর্ষের স্বদেশী আন্দোলনে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বীজ মন্ত্র, যে বন্দে মাতরম ধ্বনি বলে একের পর এক শহীদ তারা প্রাণ দিয়েছেন, সেই বন্দে মাতরম যিনি লিখছেন সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বলছে? বঙ্কিম দা। এদেরকে দেখলে, এদেরকে ভাবলে মাঝে মধ্যে নিজেদের চিন্তা হয় যে কারা দেশ শাসন করছে, কারা ভারতবর্ষের মাথায়, কারা এরা। আসলে বিষয়টা সেটা নয়। সামনে 2026 বিধানসভা নির্বাচন। বাংলার মাটিতে নরেন্দ্র মোদী, অমিত শাহরা জানেন যে যেন তেন প্রকারে তাদের নির্বাচনে জিততে হবে, কিন্তু তাদের কাছে সে রাস্তা বন্ধ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলায় তৃণমূল কংগ্রেস পুনরায় জয়লাভ করবে, এটা জলের মতন পরিষ্কার। এখন বাঙালির মন জিততে গিয়ে নরেন্দ্র মোদী তাই বিভিন্ন বাঙালি মনীষীর নামে কথা বলতে শুরু করবেন, বিভিন্ন বাঙালির ঐতিহ্যকে, বিভিন্ন বাঙালির সংস্কৃতিকে, কৃষ্টিকে বড় করে দেখানোর চেষ্টা করবেন। এটাই স্বাভাবিক। এতদিন ধরে ক্রমাগত বাংলাকে অপমান করেছেন, বাংলাকে লাঞ্ছিত করেছেন, বঞ্চিত করেছেন। এবার তো একটু বাঙালিকে ভালোবাসা দেখানোর পালা। তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আদরের বঙ্কিম দা বলে, বঙ্কিম দা বলে উনি বাঙালি আবেগ খেতে এলেন। উনি ভাবলেন যে বাঙালিদের দাদা দিদি এসব বলে ডাকলে হয়তো বাঙালিরা খুশি হয়। কিন্তু একজন এত মহামানব, এরকম একজন বিশিষ্ট ব্যক্তিকে বঙ্কিম দা বলে আদপে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করলেন নরেন্দ্র মোদী। আবার বাংলাকে, বাঙালিকে আবার অপমান করলেন ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ এই ভারতীয় জনতা পার্টি বাংলা বিরোধী, আবার একবার জলের মতো পরিষ্কার। নমস্কার।